গত ২৬শে এপ্রিল রাজধানী দুটি বিয়েবাড়িতে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে তোলপাড় সারা দেশ। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন মহল থেকে জেলা শাসকের বরখাস্তের দাবি করা হচ্ছে। ঘটনার পর সরব হয়েছেন শাসক দলের একাংশ বিধায়ক সহ বিরোধী দলের নেতারা। শাসক দলের ৫ বিধায়ক মুখ্য সচিবের নিকট চিঠি প্রদান করে জেলা শাসকের বরখাস্তের দাবি জানিয়েছেন। এদিকে জেলা শাসকের বরখাস্তের দাবিতে ৩ দিন ধরে ধর্নায় বসেছেন বিজেপির বিধায়ক আশিস দাস। শুক্রবারও একই দাবিতে ধর্নায় বসেন তিনি, যতক্ষণ না পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে সাসপেন্ড করা হচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে বলে জানান তিনি। কিন্তু জেলা শাসকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। আজকে গণধর্নার তৃতীয় দিন। এখন পর্যন্ত তো কোনো ব্যবস্থা নেয়নি। বিষয় হলো, আমরা আশাবাদী ছিলাম যে ব্যবস্থা নেবেন। রাজ্যবাসী সহ গোটা দেশবাসী একটাই ডিমান্ড আজকের দিনে, ত্রিপুরা সহ সারা দেশের প্রত্যেকটা জায়গা থেকে ওনার কাছে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসছেন। আপনারা জানেন, চণ্ডীগড়ের ভারতীয় জনতা পার্টির প্রদেশ প্রবক্তা গৌরব গোয়েল উনিও চিঠি লিখেছেন এবং বিভিন্ন জায়গা থেকে ফোন আসছেন। তো বিষয় হলো, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আজকে 5 দিন অতিক্রান্ত হতে চললো আমাদের গণধর্নার তৃতীয় দিন। তো বিষয় হলো, উনি কি প্রমাণ করতে চেয়েছেন আসলে বলাটা মুশকিল। এই অর্থেই বলা মুশকিল, দুর্ভাগ্যের হলো সত্য। আজকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে নয়, শুধু ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে যেভাবে একজন জেলা শাসক ধ্বংস করতে চলছে, এই জেলা শাসককে উনি সাসপেন্ড করতেন পারতেন।